কিছু লোভী রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সরকার আন্তরিক হলে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে মনে করেন তারা। বিএনপি নেতাদের দাবি, ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসররা দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র করছে। বুধবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আলোচনা করতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর হাসানাত আলী। জনাব ডক্টর হাসানাত আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে নির্বাচন বিরোধী রাজনৈতিক দল বলতে কি বোঝাতে চাচ্ছে বিএনপি? কিছু লোভী রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে, তাদের লোভটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, রাজনৈতিক দলগুলো মূলত রাজনীতি করে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য, যেটি গত 15 বছর বাংলাদেশে একেবারেই অনুপস্থিত ছিল। বিএনপি একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়, এখানে কোনো অন্যায় বা কোনো পাপ আছে বলে অন্তত আমি দেখি না। তবে বিষয়টা হলো যে সময় নিয়ে যে বিতর্কটি চলছে, সেই বিতর্ক কিন্তু অনেকটাই উপশম হয়েছে। গত কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিবিসির সাথে সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে। গতকালকে আমি দেখলাম যে নির্বাচন কমিশন কিছুদিন আগে কুমিল্লাতে, এবং প্রধান নির্বাচন কমিশনারও বললেন যে নির্বাচনী ট্রেনের হুইসেল বেজে দিয়েছেন প্রধান উপদেষ্টা। অতএব এরকম একটি অবস্থার মধ্য দিয়ে একটি নির্বাচনী আবহাওয়া দেশে বিরাজ করছে, এবং এটি তো বাস্তবতা যে একটি যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে, একটি নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, সেটা ফেয়ার হবে এবং সবাই সেই নির্বাচনে পার্টিসিপেট করবে, এবং নির্ভয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করার একটি স্থায়ী বন্দোবস্ত সংবিধানে সংযোজন করার মধ্য দিয়ে যদি একটি নির্বাচনের মধ্য দিয়ে যদি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলেরা পার্টিসিপেট করে এবং জনগণ যাকে ভোট দেবে সে যদি দায়িত্বভার গ্রহণ করে, তো এখানে তো সমস্যার কিছু আমি দেখি না। বিএনপি নেতারা নির্বাচন নিয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ দেখা যাচ্ছে, তাতে আসলে ঐক্য কিভাবে হবে? দেখেন, আমি শুধু এতটুকু রাজনীতিবিদদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধান একটা চমৎকার কথা বলেছেন যে যদি 24-এর অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তিদের মধ্যে যদি অনৈক্য হয়, তাহলে উনি সে ব্যাপারে সাবধান থাকতে বলছেন রাজনৈতিক দলকে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পরে বিএনপির বর্ধিত সভায় বলেছেন উনি ঐক্য চেয়েছেন, এবং উনি বলেছেন যদি ঐক্য যদি বিনষ্ট হয়, 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্র বন্ধুরা যারা সামনের সারি থেকে জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা উপহার দিলেন, বাক স্বাধীনতা ফিরিয়ে দিলেন, তাদের মধ্যে যদি অনৈক্য হয়, তাহলে সালাউদ্দিন সাহেব কিন্তু যথার্থই বলেছেন যে ফ্যাসিজমের দোসররা এখান থেকে সুযোগ নেবে। এই অনৈক্য বা বিভেদ আগামী বাংলাদেশের, গণতান্ত্রিক বাংলাদেশের, বৈষম্যহীন বাংলাদেশের, তারুণ্যের বাংলাদেশের, মেধাবী বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্নকে ব্যাহত করতে পারে। আমি অনুরোধ করতে চাই যে সমস্ত স্টেক হোল্ডার, বিশেষ করে রাজনৈতিক দলগুলো অন্তত একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করবেন বাংলাদেশে। সেই ক্ষেত্রে তারা এক ঐক্যমত্য স্থাপন করবেন। আরেকটি বিষয় একটু আপনার কাছে একটু জানার, যে বিএনপি বলছে যে জুন জুলাইতে নির্বাচন সম্ভব। এতটা তড়িঘড়ি কেন? জুন জুলাইতে কি আসলে নির্বাচন করা সম্ভব কিনা আপনি কি মনে করেন? দেখেন, এটি নির্বাচন কমিশন বলতে পারবে, সরকার বলতে পারবে। তবে আমার কাছে যেটি মনে হয় যে নির্বাচন করার জন্য, একটি সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, ক্রেডিবল নির্বাচন, যে নির্বাচনের জন্য বিএনপির অগণিত নেতৃবৃন্দ রক্ত দিয়েছেন, গুম হয়েছেন, আয়নাঘরের শিকার হয়েছেন, তারা নিশ্চয়ই চাইবেন না যে এরকমের জোলাতারি মার্কা আরেকটি নির্বাচন হোক, যেটি আওয়ামী লীগ গত তিনটি নির্বাচন করেছে। অতএব সংস্কার কিন্তু মোটা দাগে 4টি জায়গায় দরকার। সাংবিধানিক সংস্কার করা দরকার, যে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের মদিনা নির্বাচন হবে, আইন শৃঙ্খলা বাহিনী দল দাসে পরিণত হয়েছিল, জনগণের বাহিনীতে পরিণত হবে। নির্বাচন কমিশন একটি ঘুমন্ত নির্বাচন কমিশন, ঘুম থেকে উঠে 10% ভোটকে 40% ডিক্লার দিত। একটি সক্ষম নির্বাচন কমিশনের সংস্কার আমাদের করতে হবে। সর্বোপরি সুশাসন, যে প্রশাসনের অধীনে নির্বাচনটা পরিচালিত হবে, সেই প্রশাসনকে নিরপেক্ষ প্রশাসনে পরিণত করার জন্য যেগুলো সংস্কার দরকার, সেইগুলো যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি না হয়ে থাকে তো এই সমস্ত সংস্কারগুলো করার পরে ডিসেম্বর নাগাদ একটি সুষ্ঠু নির্বাচন যদি বাংলাদেশে হয়, সেটাই বোধহয় জনমানুষের আকাঙ্ক্ষার একটি জায়গা। বিএনপি নেতৃবৃন্দ কেন বলেছেন এই ব্যাখ্যা ওনারাই দিতে পারবেন। তবে আমি শুধু মনে করি যে এই 4টি মোটা দাগে সংস্কার ছাড়া বোধহয় তড়িঘড়ি করে নির্বাচন করলে
সেই নির্বাচন যে আবারও যে আমার ভোট আমি দেব, আপনার ভোট আপনি দেবেন, এই নিশ্চয়তাকে নিশ্চিত করতে পারবে এমনটি বোধহয় এখনও বলার মতো সুযোগ তৈরি হয়নি। জি, ডক্টর হাসানাত আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।